আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারো আপনাদেরকে স্বাগতম শিওর জবের পক্ষ থেকে। আমরা আজকে ডিগ্রির পর্ব 8 এ হাজির হয়েছি এবং এই পর্বটি হচ্ছে ডিগ্রির লাস্ট ক্লাস। আমরা কিন্তু পূর্ববর্তী পার্টে আমরা আলোচনা করেছিলাম যে পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে যাওয়া যায়, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে যাওয়া যায়। তো যেহেতু আমরা পূর্ববর্তী ক্লাসে পজিটিভ থেকে সুপারলেটিভ করছি, সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে পজিটিভে আপনি খেয়াল করবেন যে এস ডট 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 এস কোথায় আছে। কি খেয়াল করবেন? প্রথমে এট ফার্স্ট আপনি দেখবেন যে কোথায় এস ডট 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 এস আছে। আমরা খুঁজে বের করলাম যে পজিটিভ ডিগ্রিতে যে এখানে আছে এস ডট 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 এস। কম্পারেটিভ করেন বা সুপারলেটিভ করেন না কেন, আপনি এই এস এস এর ঠিক পরের অংশ থেকে শুরু করবেন। কি করবেন? এস এস এর ঠিক পরের অংশ থেকে। এখানে কি দেওয়া আছে? হি দেওয়া আছে। সেই হিটাই আপনি সামনে বসাবেন যখন আপনি কম্পারেটিভ ডিগ্রি করবেন। পজিটিভ ডিগ্রিতে যেহেতু ইজ অক্সিলারি ভার্ব দেওয়া আছে, অর্থাৎ পজিটিভ ডিগ্রিটা ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্স। সো ওই প্রেজেন্ট টেন্স থেকে যখন আপনি কম্পারেটিভ ডিগ্রিতে আসবেন, সেখানে তো প্রেজেন্ট টেন্স ইউজ হবে, অন্য কোনো টেন্স কিন্তু ইউজ হবে না। সো এখানে আপনি কম্পারেটিভে যখন হি লিখলেন, হি এর সাথে কি দিবেন? এম ইজ আর। কোন অক্সিলারি ভার্ব বসবে? অবশ্যই ইজ বসবে। হি এর সাথে আমরা ইজ বসাইলাম। এরপরে দেখেন কি করব, যেহেতু পজিটিভে কি দেওয়া আছে? নো আদার দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে? নো আদার দ্বারা শুরু হয়েছে। সো তাহলে দেখেন এই নো আদার থাকলে কম্পারেটিভে কি করতে হবে? আমাকে অবশ্যই ইয়ার দেন এনি আদার লিখতে হবে। কি লিখতে হবে? ইয়ার দেন এনি আদার। সো আমরা সেটা লিখবো এখন যে ইয়ার দেন এনি আদার। এই যে ইয়ার দেন এনি আদার কি লিখছি? ইয়ার দেন এনি আদার। এখন কথা হলো যে এই যে বেটার কোথা থেকে আসলো, তাই না? এখানে দেখেন এস ডট 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 এস, তার মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ ফর্ম। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কি ফর্ম? পজিটিভ ফর্ম। সেই পজিটিভ ফর্মের আপনার কম্পারেটিভ ফর্ম অ্যাপ্লাই করতে হবে এখানে। হ্যাঁ, তো গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। আমরা এটা জানি যে গুড, বেটার, বেস্ট। যেহেতু গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সেই বেটারটা আমাকে এখানে বসায় দিতে হবে। ঠিক আছে? কি করতে হবে? বেটারটা বসায় দিতে হবে। তো বেটার দেন এনি আদার, রুলসটা কি বুঝতে পারছি তো আমরা? না, যে নো আদার থাকলে ইয়ার দেন এনি আদার, সেটাই লিখছি যে বেটার দেন এনি আদার। এখন কি করব দেখেন, পজিটিভ ডিগ্রির এই বাক্যে আর কি বাদ আছে দেখেন? বাদ আছে হচ্ছে বয় ইন দা ক্লাস। কি বাদ আছে? বয় ইন দা ক্লাস। ঠিক সেই অংশটাই আমরা এখন লাস্ট বসাই দিব, বয় ইন দা ক্লাস। তাহলে আমাদের ফিনিশিং লাইনটা কি আসলো? যে কম্পারেটিভ ডিগ্রিতে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। তারপরের एग्जांपलটা আমরা একটু লক্ষ্য করি। সো এই ক্ষেত্রে আমরা কি করব যে সো অথবা এস অথবা সো ডট 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 এস, এই অংশটা আমরা খুঁজে বের করব। সো এখানে দেখি যেহেতু আছে সো ডট 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 এস, ঠিক তার পরের অংশ থেকে আমরা কম্পারেটিভ করা শুরু করব। এই যে ঢাকা, এই ঢাকা থেকে আমরা শুরু করব। কি লিখলাম এখানে? যে ঢাকা। এখন পজিটিভ ডিগ্রিটা কোন টেন্সে ছিল? যেহেতু ইজ বলা ছিল, ইজ অক্সিলারি ভার্ব ছিল, সো পজিটিভ ডিগ্রিটা ছিল হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্সে। তো এই পজিটিভ থেকে যখন আপনি কম্পারেটিভে যাবেন, সেটাও কিন্তু আপনার কি হইতে হবে? পজিটিভ ডিগ্রিতেও যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল, কম্পারেটিভ ডিগ্রিতেও প্রেজেন্ট টেন্সই হবে। ঢাকার সাথে ইজ বসলো, কারণ ঢাকার সাথে এম অথবা আর বসে না, ঢাকা ইজ। এখন ওই যে একই কথা, নো আদার দ্বারা যেহেতু শুরু হয়েছিল পজিটিভ, কম্পারেটিভ করতে গেলে ইয়ার দেন এনি আদার লিখতে হবে। যেহেতু এখানে পজিটিভ ফর্মে আছে বিগ, তাহলে কম্পারেটিভ ফর্মে সেটা হয়ে যাবে বিগার। এই যে বিগার দেন এনি আদার, অর্থাৎ ইয়ার দেন এনি আদার, এই অংশটা আমরা বসাইলাম। এরপরে যে বাকি অংশ যা আছে, পজিটিভে ছিল সিটি ইন বাংলাদেশ, সেই অংশটা আমরা লিখে দিলাম সিটি ইন বাংলাদেশ। ক্লিয়ার বিষয়টা? এরপরে एग्जांपलটা একটু লক্ষ্য করি। একই কথা, এস ডট 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 এস কোথায় আছে আমরা খুঁজে বের করব। খুঁজে বের করে ঠিক তার পরের অংশ থেকে আমরা কম্পারেটিভ করা শুরু করব। কি আছে? এস এস এর পরে গোল্ড আছে, সেই গোল্ড থেকে আমরা শুরু করলাম। গোল্ড থেকে শুরু করলাম। গোল্ডের পরে এখন কি বসবে বলেন? ইজ কেন বসলো? কারণ পজিটিভ ডিগ্রিতে ছিল আর, অর্থাৎ অবশ্যই পজিটিভ ডিগ্রিটা প্রেজেন্ট টেন্সে ছিল। তাহলে সেই পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ যাব, সেখানে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? প্রেজেন্ট টেন্স অ্যাপ্লাই করতে হবে। সো গোল্ডের সাথে ইজ বসাইলাম। এরপরে কি করতে হবে? যেহেতু এখানে দেখেন পজিটিভে ছিল ভেরি ফিউ, পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে হচ্ছে ইয়ার দেন মোস্ট আদার বসাইতে হয়। কি বসাইতে হয়? ইয়ার দেন মোস্ট আদার। যেহেতু এখানে দেখেন এস ডট 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 এস, তার মাঝখানে আছে কস্টলি। কি আছে? কস্টলি। এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আছে। সো এই পজিটিভ ফর্ম থেকে আপনাকে কি করতে হবে? কম্পারেটিভ ফর্মে যেতে হবে। তো এই কস্টলি হয়ে গেছে কস্টলিয়ার।
কি হয়ে গেছে, ইয়ার যোগ হয়েছে, কস্টলির সাথে ইয়ার যোগ হয়ে গেছে কস্টলিয়ার, অর্থাৎ ভেরি ফিউ থাকলে ইয়ার দেন মোস্ট আদার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা লিখছি যে কস্টলিয়ার দেন মোস্ট আদার। কি লিখছি, কস্টলিয়ার দেন মোস্ট আদার। এরপরে বাকি অংশ কি আছে দেখেন, যে পজিটিভে বাকি আছে হচ্ছে মেটালস, সেই মেটালসটা লিখে দিলাম যে মেটালস। তাহলে আমাদের ফাইনাল টাস্ক কি আসলো, কম্পারেটিভ ডিগ্রিতে আসলো গোল্ড ইজ কস্টলিয়ার দেন মোস্ট আদার মেটালস। ঠিক আছে ব্যাপারটা। এরপরে দেখেন আরেকটা লাস্ট এক্সাম্পল আছে, পজিটিভ ডিগ্রিতে আছে হচ্ছে হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। দেখেন যেহেতু এস ডট 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 এস আছে, অর্থাৎ আমি কিন্তু বুঝে ফেলছি যে এটা অবশ্যই পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে। কিন্তু দেখেন পজিটিভ ডিগ্রিতে বাক্যের শুরুতে কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখলাম যে নো আদার অথবা ভেরি ফিউ থাকে। কি থাকে, নো আদার অথবা ভেরি ফিউ থাকে। কিন্তু এই লাস্ট এই এক্সাম্পলে কিন্তু নো আদার অথবা ভেরি ফিউ এর কোনো ওয়ার্ড এখানে লেখা নাই। তো যেহেতু লেখা নাই তাহলে এটা অবশ্যই একটু ডিফারেন্ট, তাই না? তো একটু দেখেন, লক্ষ্য করেন, প্রথম রুলসটা একই, এস ডট ডট এস, তার পরের অংশ থেকে আমাদের শুরু করতে হবে। এস ডট 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 এস এর পরে আছে হচ্ছে হিজ ব্রাদার, সেটাই লিখলাম আমরা যে হিজ ব্রাদার। এখন পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে ইজ, অর্থাৎ সেটা আছে প্রেজেন্ট টেন্সে। এটার কম্পারেটিভ ফর্মেও আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, প্রেজেন্ট টেন্স অ্যাপ্লাই করতে হবে। হিজ ব্রাদার অবশ্যই তার সাথে ইজ বসবে, হিজ ব্রাদার ইজ। এরপরে দেখেন আমি কিন্তু একটু আগে বলছি যে এই নিয়মটা একটু ডিফারেন্ট, যেহেতু এখানে নো আদার বা ভেরি ফিউ নাই। এই যে আমরা হিজ ব্রাদার ইজ লিখলাম না, ঠিক তারপরে একটা নট বসাবো। কি বসাবো বলেন, নট বসাবো। এবং তারপরে কি করব, এই যে টল অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ছিল টল, এই টলের আমরা কম্পারেটিভ ফর্মটা বসাই দিব। টলের সাথে ইয়ার যোগ করলে হয় টলার, এটাই হচ্ছে কম্পারেটিভ ফর্ম। নট বসাই দিয়ে কি করব, এই টলের কম্পারেটিভ ফর্মটা বসাবো, এরপর একটা দেন বসাই দেব। এটা কিন্তু একদম মুখস্থ নিয়মের মতো, যে নট ডট 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 দেন কি বসাবো, যখন নো আদার ভেরি ফিউ কিছুই দেওয়া থাকবে না পজিটিভ ডিগ্রিতে, তখন আমরা কি করব, ওই পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভে যাব তখন আমরা কি করব, এই যে দেখেন নট ডট 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 দেন বসাবো। নট এবং দেনের মাঝখানে বসাবো হচ্ছে এস ডট 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 এস এর মাঝখানেরটার কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ টলের কম্পারেটিভ ফর্ম। তাহলে আমরা লিখলাম হিজ ব্রাদার, লাস্টের অংশটা নিয়ে আসলাম, হিজ ব্রাদার ইজ নট টলার দেন, আর কি বাদ আছে বলেন, এই যে প্রথম অংশটা বাদ আছে হি, সেই হিটা লিখে দিলাম। সো আমাদের ফাইনাল টাস্কটা কি আসলো, যে কম্পারেটিভে হিজ ব্রাদার ইজ নট টলার দেন হি। ক্লিয়ার বিষয়টা? তো এই ছিল হচ্ছে আমাদের ডিগ্রির সর্বশেষ আয়োজন। তো ইংলিশ গ্রামারের নেক্সট টপিকস আমরা সিলেক্ট করেছি হচ্ছে আর্টিকেল। তো ইনশাআল্লাহ ঈদের পর থেকে হচ্ছে আর্টিকেলের ক্লাস শুরু হবে। ধন্যবাদ সবাইকে।